আমি যখন লাস্ট নানু বাড়িতে যাই তখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন নানু সুস্থ ছিলেন। সেই শেষ শেষ নানুর হাতের পিঠা খাওয়া। নানু আমার সাথে ঢাকাতে পিঠা, আমার খালারা ছিলেন এবং আম্মা ছিলেন ঢাকায়, আমাদের সাথে পিঠা পাঠানোর জন্য নানা রকম পিঠা বানিয়ে দিয়েছিল। তার মধ্যে এই চই পিঠাটা ছিল। নানু চই পিঠাকে কি বলতো আমার ঠিক খেয়াল নাই, কিন্তু এই পিঠাটা আমার মনে আছে। আমি বসে বসে আমি নিজেও মানে একটু বানানোর চেষ্টা করেছিলাম। তো আগের দিনও মানুষরা দুধ দুধ অনেক ঘন দুধের মধ্যে পিঠা বানাতে পছন্দ করতেন। তারা তারা দেখা যেত, নানুকে দেখতাম যে গরুর খাঁটি দুধটা জাল দিতে দিতে অর্ধেক, ধরেন 10 কেজি নিলে 5 কেজি করে তারপর সেই দুধের মধ্যে পিঠা বানাতে পছন্দ করতেন। এবং দুধ জাল দিতে দিতে দুধটা অনেকটা ঘিয়ে কালার হয়ে যেত এবং উপরে অনেক ঘন সর পড়তো। যাই হোক, এখন তো আসলে আধুনিক যুগ এবং এত জিনিসপত্রের এত দাম, আর খাঁটি জিনিস পাওয়াও যায় না। যে দুধ পাওয়া যায় সেই দুধটাকে ঘন করার জন্য আমি এখানে পাউডার দুধ দিয়েছি। এবং অনেকে আছে যে একটুখানি চালের গুঁড়িও দেয় একটু ঘন করার জন্য, আমি তা দেইনি। আমি হচ্ছে এর মধ্যে পাউডার দুধ দিয়ে 1 কেজি দুধের মধ্যে জাল দিয়ে একটু 3 ভাগ করেছিলাম এবং সাথে হচ্ছে পাউডার দুধ দিয়েছিলাম। দিয়ে চই পিঠাগুলো আমি দিয়ে জাল দিয়েছি। জাল দেওয়ার পরে যখন একটু নরম নরম হয়েছে, দুধটা যখন পিঠার মধ্যে মানে ঢুকে গেছে, তখন আমি এর মধ্যে চিনি আর গুড়টাকে পানি দিয়ে গুলিয়ে, একটু হালকা গরম পানি দিয়ে গুলিয়ে গুড় দিয়েছিলাম। গুড় আমি অল্প পরিমাণ দিয়েছি, বেশি দেওয়ার সাহস পাইনি, কারণ যদি দুধটা কেটে যায়, সেজন্য অল্প পরিমাণ দিয়েছিলাম শুধুমাত্র গুড়ের ফ্লেভারের জন্য। আমার গুড়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। কিন্তু আমি আম্মাকে তারপর নানুকে দেখতাম গুড় দিয়েই করতো এবং এত মজা হতো গুড়ের এই পিঠাটা। কিন্তু আসলে আমি চিনি দিয়ে করেছি, ওইরকম স্বাদ হয়নি। না হলেও খুব যে খারাপ হয়েছে তা না। পিঠা আসলে বানাতে জানলে সবভাবেই ভালো লাগে। আমি এর মধ্যে সামান্য নারকেলও দিয়েছিলাম, নারকেল দিলে আরও বেশি স্বাদ হয়। তো আপনারা কে কে চই পিঠা করে করেছেন আপনি জানাবেন। আপনারা কে কীভাবে এই পিঠাটা বানান এবং কে কী নামে ডাকেন সেটাও জানাবেন। আমি আমার মতো করে আপনাদের পিঠাটা বানিয়ে দেখালাম, খুব ভালো হয়নি। আর আপনারা জানাবেন আপনাদের এই পিঠাটা কেমন লাগে এবং আপনারা খেয়েছেন কি না। তো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।